প্রথম প্রশ্ন, স্বপ্নে উড়তে দেখলে কি হয়? স্বপ্নে উড়তে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, কোন স্বপ্ন অশুভ লক্ষণ? কোন স্বপ্ন দেখলে কি অশুভ ঘটবে? তৃতীয় প্রশ্ন, শেখ স্বপ্নে এমপি, মন্ত্রী বা নেতানেত্রী দেখলে কি হয়? চতুর্থ প্রশ্ন, ফরজ গোসল না করে সাংসারিক কাজকর্ম করলে কি হয়? শয়তান কি ক্ষতি করে? পঞ্চম প্রশ্ন, আমরা সারাদিন যে কাপড় পরে থাকি তা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, আমরা সারাদিন যে কাপড় পরে থাকি তা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? দেখুন, নামাজ সহি হওয়ার জন্য পূর্ব শর্ত থেকে একটি শর্ত হলো যে নামাজের কাপড় পবিত্র হওয়া। আপনি যেই কাপড় পরে নামাজ পড়ছেন সেটা পবিত্র থাকতে হবে। এখন সারাদিন কাপড় আপনি যেই কাপড় পরে আছেন, তো এই কাপড় পবিত্র কি পবিত্র না এটা যদি আপনি নিশ্চিত হন তাহলে আপনার নামাজ সহি হবে। অর্থাৎ আপনি যদি নিশ্চিত হন যে আপনার কাপড় পবিত্র, সারাদিন পরে থাকলে যে কাপড় অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, বিষয়টি তো এমন নয়। বা অন্যান্য কাজ করলে যে কাপড় নাপাক হয়ে গিয়েছে, কাপড়ে নাপাক না লাগলে তো আর কাপড় নাপাক হয় না। এজন্য সারাদিন পরে থেকেছেন অথবা অন্যান্য কাজ করেছেন, সেই কাপড় পাক হলে সেই কাপড় নিয়েও আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি অনিশ্চিত হন তাহলে আলাদা কাপড় পরে বা পবিত্র কাপড়, নিশ্চিত পবিত্র কাপড় পরেই নামাজ পড়া চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফরজ গোসল না করে সাংসারিক কাজকর্ম করলে কি হয়? শয়তান কি ক্ষতি করে? দেখুন, ফরজ গোসল না করে সাংসারিক কাজকর্ম বা জরুরি যে সমস্ত কাজ, খাওয়া দাওয়া, রান্না বান্না ইত্যাদি কাজকর্ম করা জায়েজ। শুধুমাত্র 5টি কাজ করা হারাম, আর কিছু কাজ করা আছে মাকরু ফরজ গোসল না করে। 5টা কাজ, সেটা হলো আপনার কোরআনুল কারীম স্পর্শ করা। প্রথম হলো কোরআনুল কারীম স্পর্শ করা, দ্বিতীয় কোরআনুল কারীম তিলাওয়াত করা ফরজ গোসল অবস্থায়, এবং তৃতীয় হলো নামাজ পড়া, চতুর্থ হলো মসজিদে প্রবেশ করা বা মসজিদে অবস্থান করা, এবং পঞ্চম হলো তাওয়াফ করা। এই 5টি কাজ করা সম্পূর্ণরূপে হারাম গোসল ফরজ থাকা অবস্থায়। ফরজ গোসল না করে এই 5টি কাজ আপনি করতে পারবেন না। আর কিছু কাজ আছে মাকরু, যেমন নাকি হাদিসের কিতাব পড়া, ফিকহের কিতাব পড়া তথা মাসালা মাসাইলের কিতাব পড়া, ওয়াজ নসিহতের কিতাব পড়া। এই সমস্ত কিতাব যেগুলোর জন্য আসলে, যেই কাজের জন্য আদব একটু দরকার, অথবা আপনার যে সমস্ত বিষয়গুলো আপনার দৃষ্টিকটু লাগে, ফরজ গোসল অবস্থায় আজান দেওয়া, একামত দেওয়া, এগুলো করা মাকরু। এছাড়া এই যে হারাম এবং মাকরু কাজ ছাড়া অন্যান্য যেই কাজ আছে, সাংসারিক কাজকর্ম, জরুরি কাজকর্ম, খাওয়া দাওয়া ইত্যাদি করা সম্পূর্ণরূপে জায়েজ আছে ফরজ গোসল অবস্থায়। এক্ষেত্রে কোনো ক্ষতি নেই। তবে বিশেষ লক্ষণীয় হলো যত দ্রুত সম্ভব গোসল ফরজ হলে ফরজ গোসল করেই অন্যান্য কাজকর্ম করা উচিত বা উত্তম। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ স্বপ্নে এমপি, মন্ত্রী বা নেতা নেত্রী দেখলে কি হয়? প্রিয় দর্শক, স্বপ্ন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় বিভিন্ন বার্তা বহন করে। আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে ভালোবেসে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, তার সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন, যে স্বপ্নে এমপি, মন্ত্রী, বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, নেতা নেত্রী ইত্যাদি দেখলে কি ব্যাখ্যা হবে, এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজেই কোনো বড় নেতা হয়ে গিয়েছে, হয়তো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা এমপি, মন্ত্রী, যে কোনো বড় নেতা হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নেক কাজ করবে, ভালো কাজ করতে পারবে, এবং আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করবেন এবং প্রচুর অর্থ সম্পদও দান করবেন, সে সম্পদ লাভ করবে। তবে যদি দেখে যে সে ইনসাফগার এবং ভালো নেতা হয়েছে, একজন নামাজি এবং ভালো মানুষ, এবং সে নেতা, এই অবস্থা দেখলে বুঝতে হবে তার অর্থ সম্পদ এবং কাজ কাম ভালো হবে, অর্থ সম্পদ হালাল হবে। কিন্তু যদি দেখে দুশ্চরিত্র অথবা দুর্নীতিবাজ নেতা হয়েছে, যেটা বর্তমানে অনেক নেতার মধ্যে দুর্নীতিগ্রস্তের বিষয়টি দেখা যায়, এমন নেতা হতে দেখলে বুঝতে হবে সে বাস্তবেও কোনো দুর্নীতিবাজ নেতা, অথবা সে বাস্তবে কোনো হারাম সম্পদের অধিকারী হতে পারে বা কোনো খারাপের বিষয়ে জড়িয়ে যেতে পারে। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে
সে বড় কোনো নেতা তাকে খাবার খেতে ডাকছে এবং তার সাথে খাবার খাচ্ছে, একসাথে খাবার খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান দান করবেন, মান মর্যাদা দান করবেন এবং রিজিকের রাস্তা প্রশস্ত করে দিবেন এবং সে দীর্ঘায়ু লাভ করবে। আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী অথবা কোনো বড় নেতা তাকে বড় কোনো কিছু দিয়েছে, হাদিয়ে দিয়েছে, উপঢৌকন দিয়েছে, উপহার দিয়েছে, কোনো টুপি, ক্যাপ অথবা জামা কাপড়, যে কোনো কিছু মূল্যবান কোনো কিছু উপহার দিতে দেখলে তাহলে বুঝতে হবে যে সে বাস্তবেও নেতা মনোনীত হবে, নেতৃত্ব লাভ করবে, ক্ষমতা লাভ করবে। আল্লাহ তাআলা তাকে নেতৃত্ব দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি দেখে যে কোনো নেতা, এমপি, মন্ত্রী অথবা কোনো ব্যক্তি তার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য তার কাছে এসেছে, তার বাড়ি এসেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি কোনো বড় নেতার পক্ষ থেকে সে কোনো দুঃখ কষ্ট পেতে পারে, সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তাকে, কোনো বিপদ আপদে পতিত হতে পারে, বিশেষভাবে সরকারের পক্ষ থেকে বিপদ আসতে পারে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, কোন স্বপ্ন অশুভ লক্ষণ? কোন স্বপ্ন দেখলে কি অশুভ ঘটবে? দেখুন, এমন কিছু স্বপ্ন আল্লাহ তাআলা দেখান পূর্বেই বলেছি যেগুলো সতর্ক বার্তা, বান্দাকে সতর্ক বার্তা দেওয়া হয়, অশুভ কোনো কিছু, খারাপ কিছু ঘটার আলামত হয়ে থাকে। তো এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমরা একটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো অশুভ লক্ষণ আপনাকে দিয়ে থাকে। তো প্রথমত হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ওড়না দেখে, ওড়না, মহিলাদের যে ওড়না রয়েছে, এই ওড়না স্বপ্ন দেখার ব্যাখ্যা, যদি কোনো মহিলা ওড়না দেখে তাহলে এর ব্যাখ্যা তার স্বামী দিয়ে হবে, আর যদি কোনো পুরুষ ওড়না দেখে তাহলে এর ব্যাখ্যা স্ত্রীর মাধ্যমে হবে। সেক্ষেত্রে এর বিস্তারিত হলো, কেউ যদি স্বপ্নে মাথা থেকে ওড়না পড়ে যেতে দেখে, কোনো নারী যদি তার মাথা থেকে ওড়না পড়ে যাচ্ছে, পড়ে গিয়েছে, বা অন্য কোনো ব্যক্তির মাথা থেকে ওড়না পড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার স্বামী তাকে তালাক দিয়ে দিবে, বিচ্ছেদ হয়ে যেতে পারে, এটি সতর্কবার্তা। তেমনিভাবে এর বিপরীত যদি কোনো স্বামী এই স্বপ্ন দেখে যে তার মাথা থেকে ওড়না পড়ে গিয়েছে অথবা স্ত্রীর মাথা থেকে ওড়না পড়ে গিয়েছে, তাহলেও এটি স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ কালো রঙের ওড়না দেখে তাহলে তার বুঝতে হবে তার জীবন সঙ্গী খারাপ হবে, বদকার হবে, কোনো গুনাহে বা অপরাধে জড়িয়ে যাবে। আর স্বপ্নে যদি কেউ লাল ওড়না দেখে, এটি অবশ্য সুসংবাদের বিষয় যে তার স্বামী উত্তম হবে, সভ্য এবং ভদ্র হবে, ভালো মানুষ হবে। আর স্বপ্নে যদি কেউ হলুদ ওড়না দেখে তাহলে বুঝতে হবে তার জীবন সঙ্গী অসুস্থ হয়ে যেতে পারে, ব্যাধিগ্রস্ত হতে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ উত্তম ওড়না, রেশমি সুতার বা ভালো কোনো উন্নত মানের ওড়না দেখে তাহলে বুঝতে হবে তার জীবন সঙ্গী নেককার, বুদ্ধিমান এবং ভালো ব্যক্তি হবে ইনশাআল্লাহ। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে ওড়না দেখার মোট 4টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো যে স্ত্রীর সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা, আরেকটি ব্যাখ্যা হলো স্বামী সংশ্লিষ্ট ব্যাখ্যা, আরেকটি ব্যাখ্যা হলো এটি মুনাফা লাভের আলামত, অর্থাৎ সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হবে, আল্লাহ তাআলা তাকে লাভবান করে দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী সর্বশেষ প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, স্বপ্নে উড়তে দেখলে কি হয়? বিস্তারিত ব্যাখ্যা, স্বপ্নে উড়তে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্নে উড়তে দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, আপনাকে এর মাধ্যমে হয়তো বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে। তো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ পাখির মতো উড়তে দেখে, খুব দূর আকাশ দিয়ে পাখির মতো উড়ে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে উচ্চতা অনুযায়ী সফরে যাবে, অর্থাৎ খুব উঁচু দিয়ে উঠতে দেখলে বুঝতে হবে অনেক দূরে সফরে যাবে, দূরদেশ ভ্রমণে যাবে। আর নিচু দিয়ে উঠতে দেখলে বুঝতে হবে সে খুব কাছে হয়তো সফরে যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ মাটি থেকে বা জমিন থেকে উড়ে উপরে উঠতে দেখে তাহলে বুঝতে হবে সে ইজ্জত সম্মান লাভ করবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে উড়ে উড়ে সে একেবারে সোজা আকাশে চলে গিয়েছে, আসমানে চলে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ক্ষতিগ্রস্ত হবে বা এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ বাতাসে উড়ে একেবারে আকাশে চলে গিয়েছে এবং হারিয়ে গিয়েছে, আর ফিরে আসেনি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নিবে, এটি তার মৃত্যুর সতর্কবার্তা, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর ব্যাপারে সতর্ক করছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ডানাবিহীন উঠছে, অর্থাৎ তার ডানা নেই, ডানা ছাড়াই সে এমনিতেই উঠতে পারছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে নিজের অবস্থার পরিবর্তন হবে, ভালো অবস্থায় থাকলে খারাপ অবস্থায় চলে যাবে, আর খারাপ অবস্থায় থাকলে ভালো অবস্থায় পরিবর্তিত হবে। আর যদি দেখে যে কোনো ব্যক্তি যদি দেখে
যে সে লাগাম নিয়ে কোনো পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে অথবা লাগাম নিয়ে কোনো ঘোড়ায় চড়ে বা কোনো কিছুর মাধ্যমে লাগাম সহ উঠছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হজ করতে যাবে, এটি তার হজের তৌফিক লাভ হবে। আর স্বপ্নে যদি কেউ নিজের ঘর থেকে নিজের এলাকা থেকে উড়ে অপরিচিত কোনো জায়গায় চলে যেতে দেখে, তাহলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী এসে গিয়েছে, তাকে মৃত্যুর সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, ভালো কিছু দান করেন, খারাপি থেকে হেফাজত করেন।